আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। রান্না করার জন্য আমি চুলার মধ্যে তেল দিলাম, সেখানে মশলা কষিয়ে নিয়েছি। আর মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আমি তারপরে এখানে গরুর মাংস ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। গরুর মাংস খালি রান্না করব না, এখানে আলু দেবো। আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর গরুর মাংস আলু দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। মাংসগুলো কষিয়ে নিলাম। মাংসের ভিতর থেকে পানি চলে আসছে, মশলা যতটুকু পানি ছিল ওই পানির ভিতরে আমি আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম। আলুগুলো সহ আমি আবারও কষিয়ে নেব। রান্নার ভিতরে কি কি মশলা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। গরু মাংস রান্না করার জন্য যেগুলো মশলা দেওয়া হয় সবগুলো মশলা দেওয়া হয়েছে। গরম মশলা সহ আমি জিরা, গোলমরিচ, আদা, রসুন বাটা সবগুলো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম। সব মশলা একবারে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। গরুর মাংসের ভিতরে অনেক চর্বি ছিল, চর্বি উপরে ভেসে উঠেছে। যখন তরকারি হয়ে আসবে এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগেই, সেটা উপরে দিয়ে দিলাম। চুলার আঁচ আমি নিভিয়ে দিয়েছি। আমি যেহেতু মাটির চুলা রান্না করতেছি, চুলার যে তাপ ছিল ওই তাপেই হয়ে যাবে। কিছুক্ষণ তরকারিটা বসিয়ে রেখেছিলাম মজার জন্য। তরকারি মজে গেছে, এখন একটা বাটিতে তুলে নিলাম পরিবেশনের জন্য। আলহামদুলিল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে এবং রান্নাটি খেতে অনেক মজা হয়েছিল। আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।